আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাট আমার ছোট মেয়ে সিয়ারা ও বেশ কয়েকদিন যাবতই একটু অসুস্থ। মানে জ্বর, ঠান্ডা। ইংল্যান্ডে আসলে এখানে এরকম ঠান্ডা ভাইরাস লেগেই থাকে। এগুলোকে আসলে খুবই ইগনোর করতে হয়, কিচ্ছু করার নেই। তো মেয়েটা যেহেতু একেবারেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে, তো জ্বর থেকে ওঠার পরে থাকে না, আমরা বড়রাই তো খেতে পারি না। তো আমরা এসেছিলাম বাইরে একটু খাওয়া-দাওয়া করতে। অনিশিথি যেহেতু আমাদের বাসায় এসেছে, ওদেরকে সাথে করে আমাদের পছন্দের পেরি পেরি একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া-দাওয়া শেষ করে রাত্রেবেলা এখন রান্নাবান্না করছি। আমাদের প্ল্যান ছিল যে অনিশিথি হয়তো থাকবে আজকে। তো আস্তে ধীরে রান্নাবান্না করব, সবকিছু করব। কিন্তু ওরা হঠাৎ করেই আমাকে ডিসিশন জানালো যে ওরা থাকবে না। মানে লেট নাইট হলেও চলে যাবে। তো যেই বলা সেই কাজ, ওরা যেহেতু চলে যাবে সো মধ্যরাতেই একরকম বলা যায় আয়োজন করে রান্নাবান্না করছি টুকটাক যতটুকু পারি তাড়াহুড়া করে, যেন ওদেরকে একটু খাওয়াই দিতে পারি। ওরা তো না খেয়েই চলে যাবে, যেহেতু আসলে আমরা সন্ধ্যার সময় বাইরে থেকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেই বাসায় ফিরলাম। তারপরেও আমি ওদেরকে জোর করে ধরে রেখেছি, আর রেখে এদিকে সরিষা ইলিশ করছি, ভুড়ি রান্না করছি, আর ছোটোখাটো কিছু করব, সেগুলো নিয়েই আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ইলিশটা কিন্তু আমি গতদিনই কিনে এনেছিলাম লুটন বাংলা বাজার থেকে। তো আপনাদেরকে বলেছিলাম যে ইলিশটা কেমন হয় আমি টাটকা টাটকাই রান্না করে আপনাদেরকে দেখাবো। বিশ্বাস করেন ইলিশটা যে এত বেশি মজা ছিল। ইংল্যান্ডে এখানে আসলে এক এক দোকান থেকে ইলিশ কিনলে দেখা যাচ্ছে কোনো সময় ভালো পড়ে, কোনো সময় খারাপ পড়ে। বাট আমি এত বড় ইলিশ এত টেস্ট পেয়েছি, মানে ইলিশটা যখন আমি আঁশ ছাড়াচ্ছিলাম ধোয়ার সময়, তখনই আমার পুরো হাতে ইলিশের চর্বিতে একদম ভরে গিয়েছিল। আর প্রায় 1700 গ্রামের ইলিশ ছিল। আমি তো ভেবেছিলাম বেশ অনেকখানি ডিম হতে পারে, কিন্তু সরিষা ইলিশ করছি দেখেন ইলিশটাতে কিন্তু তেমন একটা ডিম হয়নি, মানে একেবারে পিটা ইলিশ ছিল। যাই হোক, সরিষাটা আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছিলাম একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে, আর সেই সাথে সরিষার তেলে কালো জিরা আর একটু মরিচের গুঁড়া ফোড়ন দিয়ে আমি মাছটা 2-3 মিনিট এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নিয়ে তারপরে সরিষাটা দিয়ে রান্নাটা মোটামুটি 8-10 মিনিটের মধ্যেই শেষ করে নামিয়ে ফেলেছি। সরিষা ইলিশ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই যে ওদিন যে আমি থানকুনি পাতা আনলাম, থানকুনির পাতাটা দিয়ে এখন করব হচ্ছে বড়া। সচরাচর কিন্তু এখানে থানকুনির পাতাটা পাওয়া যায় না, মাঝে সাঝে বাজারে গেলে মেলে। তো বাংলা বাজারে সেদিন অনেক কাঁচা বাজারও করেছি, থানকুনির পাতা সহ বিভিন্ন শাক টাক অনেক কিছুই ছিল। তো থানকুনির পাতা একদম নিয়ে এসে ফ্রেশ ফ্রেশে আমি ভাবলাম এটা দিয়ে বড়া বানাবো। সবারই মোটামুটি একটু ঠান্ডা কাশি লেগেই আছে। তো বড়া বানানোর জন্য আমি মসুরের ডাল ঘন্টাখানিক ভিজিয়ে রেখে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর সাথে একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ আর একটুখানি লবণ দিয়েই আমি মোটামুটি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মুচমুচে করার জন্য আমি দিয়েছি হচ্ছে একটুখানি চালের গুঁড়া। ব্যাস, এই হচ্ছে আমার বড়ার রেসিপি, আহামরি কিছুই না। এদিকে ভুড়ি রান্না হচ্ছে, আর এক চুলায় আমি ওইদিকে পাকোড়ার জন্য ওটা বসিয়ে দিয়েছি, বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি। ভুড়িগুলোকে আমি বাগার দিব শেষে। ভুড়ি কিন্তু যত জ্বালানো যায় তত মজা হয়, কিন্তু ওই যে বললাম হাতের সময় খুবই কম। মোটামুটি রাত 12টা 12:30 মতো বাজে আমি এখন রান্নাবান্না করছি, কারণ বাইরে আমরা ছিলাম, বাইরে থেকে অনিশিথির সাথে ঘুরে ফিরে বাসায় ফিরেছি 9টা-10টার পরে। তারপরে একটু গোছগাছ করে নিয়ে রান্নাবান্না করছি এই মধ্যরাতে, কারণ অনিশিথি বের হয়ে যাবে, ওদের নাকি সকালে জব আছে। আর প্রায় 2 ঘন্টার বেশি ওদের জার্নি করে যেতে হবে নটিংহামে। এখন তো আর আসলে অনিশিথি আমাদের বাসার আশেপাশে থাকে না। আগে যখন আশেপাশে থাকতো তখন তো প্রতিনিয়তই দেখা হতো। আর এখন যেহেতু ওরা অন্য একটা সিটিতে থাকে, তাই মাঝে সাঝে যখন আমরা বেড়াতে যাই বা ওরা আমাদের এখানে বেড়াতে আসে তখনই কেবল দেখা হয়। তাও তো এবার ব্যাক টু ব্যাক অনেকবার দেখা হয়ে গেল, তাই না? আমরা নটিংহামে বেড়াতে গিয়েছিলাম, তারপরে আবার সিয়ারার বার্থডের সময় ওরা আমাদের বাসায় আসলো, আবার এখন আসলো ওরা আমাদের বাসায়। তবে আপনারা কি জানেন এখন কেন এসেছে ওরা? বেসিক্যালি নতুন গাড়ি কেনার মিষ্টি খাওয়ানোর জন্য এসেছে। আমি এদিকে রান্নাবান্না তো সব রেডি করে ফেলেছি, কিন্তু মূলত আজকে ওদের আসার প্ল্যান হচ্ছে শুধুমাত্র ওদের নতুন গাড়িটা আমাদেরকে দেখাতে নিয়ে আসবে এই জন্য। আজকেই ওরা নতুন গাড়ি হাতে পেয়েছে, ওদের আগে একটা গাড়ি ছিল সেই গাড়িটা ওরা চেঞ্জ করেছে, চেঞ্জ করে নতুন গাড়ি কিনেছে। আর স্বাভাবিকভাবেই যেহেতু সিথি আমাকে বড় বোন মানে, তো ওর যে কোনো খুশিতেই আমাকে পাশে রাখার চেষ্টা করে, আমিও চেষ্টা করি ওর সব সুখ দুঃখে ওর পাশে যেন থাকতে পারি। তো আমাকে দেখানোর জন্যই বেসিক্যালি ওর নতুন গাড়ি কিনে নিয়েই আমাদের এখানে চলে এসেছে মিষ্টি খাওয়ানোর জন্য।
তো শুধু মিষ্টি খাওয়ালে তো আর হবে না, বড় বোন হিসাবে আমি একটু ঝাল আপ্যায়ন করলাম আর কি। আজকে ওদের পছন্দের ভুড়ি, সরষে ইলিশ সবই করেছি, খাওয়া গল্প সবই কিন্তু আমাদের চলছে। আর আমার তো সাদা ভাতের সাথে যে কোনো ধরনের ডালের বড়া বা পাকোড়া খুবই ভালো লাগে, সেই সাথে হচ্ছে থানকুনির পাতা আর মসুরের ডালের বড়া, একদম জমিয়ে খাওয়া দাওয়া, আর সেই সাথে গল্প আমাদের চলছে তো চলছেই। আমরা এখন হচ্ছে ডেজার্ট হিসাবে মজার লাড্ডু খাচ্ছি। এই সিথি, এই প্যাকেটের এটা অরেঞ্জ, লাড্ডু অরেঞ্জ। হ্যাঁ, নতুন প্যাকেট করছে। আর এটার মধ্যে কি? ও কুনাফা, বাকলাভা না? হ্যাঁ বাকলাভা, বাকলাভা, হ্যাঁ এটা বাকলাভা। নাও। অরেঞ্জ কালার হচ্ছে ওই বার্কিনের স্পেশাল এডিশন, তো অরেঞ্জ কালার ব্যাগে আসছে। তাই না? কালার ফোন আপনার হাতে, বুঝতে হবে তো। আর না, আমি আগে বলি, অরেঞ্জ ফোন সেটা হোক, এই মিষ্টিটা হচ্ছে অনিকা সিথির নতুন গাড়ি কেনা উপলক্ষে মিষ্টি। তো কংগ্রেচুলেশনস তো আগেও দিছি, তারপরেও কংগ্রেচুলেশনস আবার। থ্যাংক ইউ। ওরা হ্যাঁ মিষ্টি মিষ্টি দেখো মিষ্টি, হ্যাঁ। তো ওরা গাড়ি কিনে নিয়েই আজকে সকালে গাড়ি হাতে পাইছে এবং দুপুরের মধ্যেই বাসায় চলে আসছে, হ্যাঁ, আমাদেরকে দেখানোর জন্য। তা আমি ভিডিওতে আর গাড়ি দেখালাম না, সিথি দেখাবো তো গাড়ি, না সুন্দর করে ভিডিও শুট করবা, করে ছবি টবি তুলা ফাটায় দিবা একদম, বুঝছো? দেখাইতে পারতেন, কিন্তু যে ওয়েদার, বৃষ্টি, বাইরে যাওয়ার না না, তোমার ভিডিওতে মানুষ দেখবে গাড়ি, গাড়ি তো আমরা তো দেখছি, দর্শক তোমার ভিডিওতে দেখবে ঠিক আছে। অনেক সিথির নতুন গাড়ি। আর গাড়ি উপলক্ষে এই যে মিষ্টি আমরা অলরেডি খেয়ে নিলাম। মিষ্টিকে আমরা সবার আগে পেলাম, হ্যাঁ আপনারাই পাইলেন আগে, তাই না? আচ্ছা, মিষ্টি খাওয়ার জন্য। হ্যাঁ চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো নাও অনেক শীতের গাড়ির মিষ্টি মুখ করো। আপনারা আগে খেয়ে শুরু করেন, শোভন ভাইয়া আপনারা নেন। অনিকের এই গাড়ির পেছনে যে কতবার আমি মিষ্টি খেলাম। একবার যখন অনিক হলো লাইসেন্স পাইলো, ফার্স্ট পরীক্ষা পাশ করলো, ওই দিন ও আমাকে মঞ্চুর খাওয়াইছিল। হ্যাঁ আমার মঞ্চুর ভাল লাগে দেখে মঞ্চুর খাওয়াইছিল। তারপরে যেদিন গাড়ি কিনলা ওই দিন লাড্ডু খাইছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওই দিন ওই যে তোমাদের আগের গাড়িটা মার্সিডিসটা, হ্যাঁ। আর এবার টেসলা কিনে লাড্ডু, তারপরে হচ্ছে বাকলাভা, সব পাইলাম। আল্লাহ তোমাদেরকে আরো ভালো ভালো গাড়ি কেনার তৌফিক দিক, আর আমরা আরো বেশি বেশি মিষ্টি খাই। জি বাবা, হ্যাঁ। আমরা অ্যাটলিস্ট মিষ্টি খাইতে পারবো। মিষ্টি খাওয়ার উসিলায় যে দোয়াটা হবে, আল্লাহ দিলে সেই দোয়া কবুল হ্যাঁ, হয়ে হ্যাঁ। যেতে পারে অনেক। না যাক, এই গাড়ি প্যাকেট হয়ে যাবে, আমার আরেকটা কিনতে হবে। আচ্ছা সেটা যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর কংগ্রাচুলেশনস। আর আমরা অনেক হ্যাপি হয়েছি যে তোমরা মানে আমাদেরকে এতটুকু স্পেস দিয়েছো, যে গাড়ি কিনে নিয়ে তোমাদের খুশি আমাদের সাথে শেয়ার করার জন্য সেই নটিংহাম থেকে লুটনে চলে আসছো। আমাদের এখানে তো আপন বলতে আপনারাই আছেন, আর আমার দুইটা ভাই আছে, এরাই। না সেটাই ভাল লাগছে, আমার রিয়েলি অনেক ভাল লাগছে। তো নাও, দোয়া করি তোমরা বছরে বছরে গাড়ি চেঞ্জ করো, আর আমরা বছরে বছরে লাড্ডু খাই। নতুন নতুন গাড়ি আসবে, আমরা লাড্ডু খাবো। আসলে লাড্ডু আপনার পছন্দ, তাই যদি আরো অন্য কিছু ভালো মিষ্টি খাইতে চান তখন আরো ভালো কিছু বানানো হবে। অনেক একটু টেনশনে পড়ে গেছে এখন মনে হয়। না না, দোয়া দোয়া, এটা দোয়া, বুঝছো, লাড্ডু খাওয়ার দোয়া। আপু দোয়া আল্লাহ কবুল করুক, আমিন। এই শীতের ড্রেস অরেঞ্জ, আমি তো এটা খেয়াল করছি এতক্ষণ পরে। লাড্ডু অরেঞ্জ, প্যাকেট অরেঞ্জ, শীতের ড্রেস অরেঞ্জ। কিছু মিলে গেছে। আচ্ছা নাও, আমরা মিষ্টি মুখ করি অনেক শীতের নতুন টেসলা উপলক্ষে। যাই হোক, তোমার গাড়িটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সেই ভাল লাগছে আমার, কালারটাও সুন্দর, অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এখন আসুন আমরা সবাই মিলে মিষ্টি মুখ করি আর মোনাজাত ধরি। আমিন।